আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। হুজুর আমি আউযুবিল্লাহ বলে আমার পড়াটা দিয়ে দিই, ভাইরা আসতে আসতে। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। যারা সাব্বির ভাই, জি হুজুর। আপনি পড়া শুনাইতে পারেন আমার এখানে? ওই যে আমার ইয়েতে আলু থেকে আমি ইয়েতে ঢুকতেছি তো সাইটে। ঠিক আছে, ওকে হুজুর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আউযুবিল্লাহ আবার বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিম কেন এটা কি? এটা তো ভাই জিম জিম শক্ত। রাজিম। আউ হ্যাঁ, জিম জিম শক্ত ভাই। আউযু বিল্লাহি রাজিম। মিনাশ, হ্যাঁ, জি ভাই। হুজুর শুরু জি ভাই। করলাম। হ্যাঁ বলেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন সবাই? কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নুন সাকিন এবং তানবিনকে চার প্রকারে পড়া যায়: ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম, ইকলাব। হ্যাঁ, ইজহার অর্থ হলো স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ হলো ছয়টি: হামজা, হা, গইন, গইন খ, আইন হা। এটা আপনি, আচ্ছা ঠিক আছে, বই থেকে মুখস্থ করছেন তো এই জন্য বইয়ে যেভাবে আছে ওরকম মুখস্থ করছেন। এটা সহজ হচ্ছে হামজাহা আইনহা গয়েন খ। বুঝতে পারছেন? এটা হামজা, বেশি। হা, আইন হা, গইন খ। নুন সাকিন বা তানবিনে নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের ছয়টি হরফের কোনো একটি আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে মাশাআল্লাহ। ইহাকে ইজহার বলে। আচ্ছা, এরপরে থেকে শুধু প্রতিটার হরফ গুলো বলবেন, ঠিক আছে? ব্যাখ্যা বাংলার বলার দরকার নেই, শুধু হরফ গুলা বলেন। ইকফার হরফ বলেন। পার ইকলাব। হরফ কয়টি ও কি কি এটা বলবেন? ইকফার হরফ হলো 15টি: কি কি বলেন? তাসা, তাসা, জিম, দাল, জাল, র। জাল কেন? জাল কেন ভাই? জাল কি? জাল কি আপনাদেরকে পড়াইছি? তাসা, জিম, দাল, জাল, র, সিন, হাসিব ভাই একটু- জিম, হাসিব ভাই মিউট থাকেন। কফ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের এই 15টি হরফের কোনো একটি হরফ আসিলে, মানে বামে আসিলে
এই নুন সাকিন বা তানবিনকে গুন্না সহ গোপন করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফার ইকফার হরফ বলে, জি ইকফা বলে। ইকফা, কিন্তু আপনি কইছেন ইজারের 15টি হরফ। আচ্ছা যাই হোক, পরে কইন। ইজহার তো পরেরটা বলেন। আগেরটা ছিল। ঈদগাম, ঈদগাম অর্থ হলো মিলিয়ে পড়া। ঈদগামের হরফ হলো 6টি: ইয়া, ওয়াও, মিম, নুন, নুন, যা, লাম। এটা একটা কাজ র ঈদগাম করেন লাম, ভাই, র লাম। র, লাম, যা, লাম মনে হয় ভাই। ইয়া, ওয়াও, না মিম, নুন, যা, লাম। এখানে জানা র ইকফার র র, যে ঈদগামে বাগুন না ঈদগামে বেলাগুন না, মানে এটা দুইটা ঈদগাম হচ্ছে দুই প্রকার। আচ্ছা, র, লাম। ঈদগামের বা ঈদগাম আবার দুই প্রকার, একটা হলো ঈদগামে বা গুন্না, আর একটা হলো ঈদগামে বেলা গুন্না। বা গুন্না অর্থ হলো গুন্না সহিত পড়া, আর বেলা অর্থ হলো গুন্না ছাড়া পড়া, গুন্না ছাড়া মিলাইয়া পড়া। এখন ঈদগামের হরফ আবার হলো 4টি: ইয়া, অও, ইয়া, ইয়া, অও, মিম, নুন। আর আর হলো আহ, এটা হলো বা গুন্না, আর হলো বেলা গুন্না হলো 2টি, একটা হলো র, আর হলো লাম। র, লাম থাকিলে গুন্না ছাড়া পড়িতে হবে, আর ইয়া, ও, মিম, নুন থাকিলে গুন্না গুন্না করিয়া মিলিয়ে পড়তে হবে। যাক এখন মাশাআল্লাহ। হলো এখন হলো ইকলাব। ইকলাব ইকলাবের হরফ হলো একটি, সেটা হলো বা। নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না করিয়া পড়িতে হইবে। নুন সাকিন তানবিন না হুজুর, বা রে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। বা, বা কে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হইবে। বাকি কেন, মুসাকিন তানবিন দিয়েই তো। আচ্ছা ঠিক আছে, আমাদের ওয়েবসাইট থেকে ঢুকতেছি, এটা তো অনেক জাল মনে হচ্ছে একটু। দাঁড়ান। আচ্ছা কালকে পড়া, কালকে সূরার নাম কি ছিল আবুল কাশেম ভাই, মনে আছে? আবুল কাশেম ভাই শুনতে পাচ্ছেন? ভাই আমার কথা কি শোনা যায়? সাব্বির ভাই? হুজুর শোনা যাচ্ছে? ও আচ্ছা। জি ভাইজান, আমি একটু একটু গেছিলাম আর কি, আচ্ছা আচ্ছা, একজন ঠিক লোক আছে, আসছিল। বলে যাওয়া লাগবে, ঠিক না আছে। ওই হঠাৎ করে আসছে তো, হঠাৎ করে ডাক ডাক দিছে এই জন্য। আচ্ছা, সূরাতু আনসা। কি? স্ক্রিন নাই, স্ক্রিন শেয়ার নাই। হ্যাঁ, এসএসসি দিচ্ছি। সূরাতুল কিসা। মইনুল ভাই আসে নাই আজকে? সূরাতু আনাসা। বাংলা বাংলা দেখতেছেন? না হুজুর, আমি এই যে কায়দা দেখে পড়তেছি। কায়দা বলে এই যে দেখে, দাঁড়ান আমি দেখাচ্ছি। 30 পারার পিডিএফটা আর কি। আচ্ছা কালকে আমাদের 6 নাম্বার আয়াত পর্যন্ত হয়েছিল তাই না ভাই? 6 নাম্বার না 8 নাম্বার? 8 নাম্বার এত হয়েছিল সম্ভবত। ছয় ছয়। জি 6 নাম্বার হয়েছিল। আপনার হুজুরের
স্ক্রিনটা একটু জুম করলে ভালোই তো। আচ্ছা আজকে পিডিএফ থেকে পড়াই। নেটওয়ার্কের সমস্যা মানে সব জায়গায় টুকটাক হচ্ছে। না আমার এখানে ক্লিয়ারই, কোনো সমস্যা পাইতেছি না। আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আশা রাখি ভালো আছেন। আসিফ ভাই, আসিফ ভাই, জি হুজুর। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। আপনি তো ক্যামেরার সামনে আসেন না, তাহলে একটা কাজ করবেন, একটু বাইরে যাবেন, ঠিক আছে? কারণ ওখানে শব্দ, মানে শব্দ আসে তো কথা। আবুল কাশেম ভাই, স্ক্রিন ঠিক আছে এখন? জি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আজকে আমাদের এই যে এখান থেকে শুরু হবে। আজকে ছোটটা আমরা রিডিং পড়তে পারি কিছুটা। জি। আচ্ছা না, আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الذي الذي ভাই এটা শক্ত হয়ে যাচ্ছে, নরম। الذي হ্যাঁ, আমি আর আবুল কাশেম ভাইকে একলাই পড়তেছি, দুইজনই আমরা, আর কেউ নাই। الذي অসুবিধা নাই, আমার পড়া ভালো হইলো, আমারও ধরবেন কোনো কোনো কেউ যদি না পারে। হ্যাঁ, ইয়ে কই, সাবির ভাই কই? আছে আছে। সাবির ভাই আছেন? কি হুজুর আছি, মাঝে মাঝে একটু নেটের সমস্যা করতেছে। নেটের সমস্যা মানে আমার এখানেও হচ্ছে একটু একটু। ঠিক আছে, খ জবর খ, লাম জবর লা, খলা বলেন। ক জবর ক, লাম জবর লা, কলা। কফ জবর ক, কফ জবর ক, কলা ক, খলা ক। কলা ক। কাফ জবর কা, কাপ জবর কা, খলা ক কা, কলা ক কা। খলা ক কা। আবুল কাশেম ভাই, এই খলা ক কা এরকম কেন বললেন? কোনো নিয়ম নাই, জোশে হইতে পাঠানো হয়েছে আর কি। বলেন কলা খলা ক ক। কা। হ্যাঁ, সাবির ভাই বলেন। কলা ক কা, খলা ক কা। কলা ক কা। তাড়াতাড়ি। الذي خلقك বলেন। আল্লাযী খলাকা। আবুল কাশেম ভাই একটু খেয়াল করে পড়তে হবে, এই আল্লাহ জি একটু শক্ত হয়ে যাচ্ছে ভাই, একটু নরম করতে হবে। আল্লাযী খলাকাকা। এই খ আবার ক হয়ে গেছে কেন? الذي জি জিবা আগে দেখা যাবে। الذي خلقك خلقك। আল্লাযী খলাকাকা। হ্যাঁ, আল্লাযী খলাকাকা। খলাকাকা। الذي خلقك বলেন। আল্লাযী খলাকাকা। হুজুর, জি ভাই। এনে খোলা কথা, এনে তো খোলা কক, এনে লাস্টে তো কাপ জবর কা দেখতেছি। হ্যাঁ, সে কাব সে কাহলে কি হবে? খলা ক কা না, খ জবর খ, লাম জবর লা, খলা ক জবর ক, খলা ক, কাব জবর কা, খলা ক কা। আচ্ছা, খোলা কক, আমি এতক্ষণ শুনলাম খোলা কথা, আমি ভাবছি খলা কা। খলা ক ও কা, ঠিক আছে। খলাকাকা। আল খলাকাকা। الذي خلقك। আল্লাযী আল্লাযী খলাকাকা। খলাকাকা। আবার বলেন।
الذي خلقك خلقك فسواك 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 فعدلك فا فا عين جبر فعدلك فعد فعدلك فعدلك وقف لك بقول فعدلك 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 عدلك ها. الذي خلقك বলেন الذي خلقك হাসিব ভাই মনে মনে পড়লে কি আপনি শিখতে পারবেন জোরে জোরে বলেন মনে মনে পড়তেছে الذي خلقك আবুল কাশিম ভাইয়ের মতো বলেন হাসিব ভাই خلقك الذي خلقك বলেন الذي خلقك فسواك فعدلك فسواك فعدلك فعدلك হ্যাঁ خلقك ঠিক আছে আলাদা فسواك বলেন فسواك فعدلك 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 عدلك الذي خلقك الذي خلقك فسواك فعدلك فسواك فعدلك فسواك فعدلك فسواك فعدلك আসিফ ভাই আরো মনে মনে পড়েন শব্দ কেন শোনা যাচ্ছে একবার মনে মনে পড়েন বলতেছি আবুল কাশিম ভাইয়ের মতো করে পড়তে মনে মনে পড়তেছে আবার বলেন الذي خلقك الذي خلقك خلقك হ্যাঁ خلق خلقك فسواك خلقك. فعدلك فسواك فعدلك আবুল কাশিম ভাই বলেন الذي خلقك فسواك فعدلك হ্যাঁ সুন্দর হয়েছে বলেন সাবি ভাই বলেন الذي خلقك فسواك فعدلك আচ্ছা সাবি ভাই বলেন হ্যাঁ হাসিব ভাই বলেন الذي خلقك খলাকক দেখে বলেন خلقك খলাকতা আছে আল্লাহ- এখানে আপনি আলিফ বা চিনেন না ভাই যদি আলিফ বা ধরেন আমরা আপনার না শুধু যদি আবুল কাশেম ভাই সাবি ভাই এখানে এসে যদি আলিফ বা পর্যন্ত না চেনে তাহলে ভাই এটা পড়ার দরকার নেই এটা কোর্স আবার বাদ দিয়ে আবার কায়দার কোর্স করে পরে এটা পড়তে হবে ভাই এটা সবার ক্ষেত্রে ঠিক আছে না আবুল কাশেম ভাই জি। এটা আপনার ক্ষেত্রে আবুল কাশেম ভাই আপনি যদি এই টাইমে এসে আলিফ বা না চেনেন হ্যাঁ হঠাৎ করে একটা চিনতেছেন না সেটা আলাদা হিসাব এখানে খলা ক কা আছে আপনি যদি তা তা বলেন তাহলে তো ভাই এটা মানে মুখস্থ কতক্ষণ করবেন বলেন এ কি বেশিক্ষণ থাকবে দেখি মুখস্থ পড়া জিনিস ভাই আপনার না যারা পড়তেছেন সম্পূর্ণ দেখে পড়তে হবে ঠিক আছে আসিফ ভাই আসিফ ভাই হ্যাঁ না কিছু বলেন জি হুজুর এতক্ষণ কি বলছি কিছু শুনছেন চুপ করে আছেন হ্যাঁ না বলেন ভাই আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন আবুল কাশেম ভাই শুনতে পাচ্ছেন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন না কেউ শুনতে পাচ্ছি হুজুর আপনি তো ফোন টোন দেন না আপনার না ফোন দেওয়ার কথা বলছি ভাই আচ্ছা আপনি অবসর টাইমে 10 মিনিট করে ফোন দিয়ে আলিফ বা গুলো শিখে নিন
হরকতের পরিচয়, তানবিনের পরিচয় শিখে নিন। যদি এরকম গুরুত্ব না দেন তাহলে এই যে এত কষ্ট করে পড়তেছেন, এটা তো ভাই আসলে ধরেন বাকি যারা আছে তাদের আরো মন নষ্ট হয়ে যাবে, পাশাপাশি আপনারও তো মানে আরো খারাপ অবস্থা হয়ে যাবে। মনে হয় না কি পড়তেছি কিছুই পাই না, অথচ আপনি চেষ্টা করলেই পারবেন। কায়দাটা একটু রিভিশন দিতে কয়দিন লাগে বলেন? 5-7 দিন লাগবে হয়তো বা। বলেন আল্লাযী খালাকাকা الذي خلقك ফাসাওয়াকা ফাআদালাক। فسواه فعدل. الذي خلقك فسواك فعدلك. الذي خلقك فسواك فعدلك. আবুল কাশেম ভাই, এটা বলেন ফি আই في أي সূরাতিন سورة سورة মা শাআ ما شاء রাক্কাবাক। ركب বলেন বলেন সবাই বলেন ফি আই সূরাতিন। في أي سورة ما শাআ রাক্কাবাক। شاء সানা ركبك সানা তো শা শা شاء ركبك عبرت রাক্কাবাক ركبك ركبت في أي صورة ما شاء ركبك. في أي سورة ما شاء ركبك আবার বলেন في أي سورة ما شاء ركبك সুরতুম কেন হাসিব ভাই? সুরতিম, তিম তাদিজের তিম। কাল থেকে কল দিয়ে 5-10 মিনিট করে পড়েন। সুরতিন سورة ما شاء ركبك হুজুর এটা তো বাগুন না তাই না? হ্যাঁ এখানে ফি বা গুণা না, এখানে ইয়া গুণা, এটা ওয়াজিব গুণা। এটা ওয়াজিব না কেন? বা গুণা যদি তাসজিদ না থাকতো তখন বা গুণা হতো। সেটা ওয়াজিব না কেমনে বলেন? মিমের উপরে তাসজিদ না, হ্যাঁ হরকতের বামে তাসজিদ তো শর্ত না ভাই। না, সরি সরি, আমার বলেছি হরকতের বামে মিমে বানু না। এখন তানবিন আছে। আচ্ছা জি, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলেন في أي سورة ما شاء ركبك হাসিব ভাই, জি হুজুর। শরম করলে কি হইব কোন? আপনি না হয় বাইরে যান, মাঠে যান, যাই চিল্লাই চিল্লাই পড়তে হবে ভাই। এই যে মনে হয় ফি আই সূরাতিন এমনি বলতে পারবেন না ভাই। এই যে দেখছেন কেমনে আবুল কাশেম ভাই কিভাবে চিল্লাই চিল্লাই পড়তেছে দেখছেন? এবার চিল্লাই পড়তে হবে, তাহলে সে মুখের জড়তা দূর হয়ে যাবে, পড়া ভুল সব ঠিক হয়ে যাবে। বলেন ফি আই তাড়াতাড়ি
أي سورة ما شاء ركبك في في أي أي سورة ما شاء ركبك হ্যাঁ রক্কাবাক বাক বাক আবুল কাশেম ভাই জি এখানে মা শাটাকে একটু মোটা করতে হবে আর সু এখানে কিন্তু সু না সু সু এটা সদের উচ্চারণটা আনতে হবে ঠিক আছে ভাই সু 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 এক সাইড থেকে সু সুরাতিন হ্যাঁ সু সুরাতিন في أي سورة ما شاء ركبك হ্যাঁ আচ্ছা এটা শুনান সাবির ভাই শুনান في أي سورة ما شاء রক্কাবাক রক্কাবাক এই যে সুরতিন এখানে গুণা হবে ভাই ঠিক আছে সুরতিন মাশা মা রক্কাবাক বলেন তো আবুল কাশেম ভাই في أي سورة ما شاء ركبك হাসিব ভাই বলেন সুরাতির র ফি ভাই ফি টান দেন ফি কে এসে তাহলে সুরত কই পাইলেন ফি ফি আই বলেন আবুল কাশেম ভাই শিখাই দেন في آيات أي في آيات أي في أي في أي سورة سورة ما معش شاء معش ركبك ركبت ركبك বলেন আরাকাবাক الركبت এরপর দেখেন কাল্লাবাল বলেন كلا بل তুকাযিবুনা تكذبون ভাই আবু কাশেম ভাই এগুলো তো একটা কমন আপনার এগুলো কেন ভুল হচ্ছে বুটান আছে না تكذبون হ্যাঁ তুকাযিবুনা বিদ্দিন بالدين কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন كلا بل كلا بل تكذبون بالدين আর ভুল হয়েছে দুই না বিশেষ করে তোর মাঝে একটু লম্বা টান হয়েছে আর কি সরি আমি আবার কই কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন বলেন সাবি ভাই বলেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন হ্যাঁ সুন্দর কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন এরপর দেখেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন وإن عليكم لحافظين
وإن عليكم لحافظين وإن وإن عليكم عليكم لحافظين বলেন তো وإن وإن عليكم لحافظين হ্যাঁ وإن হাসিব عليكم لحافظين সাবির ভাই বলেন ওয়া ইন্না আলাইকুম লাহা লাহাফিজিন। হ্যাঁ এরপর দেখেন এটা কিরামান সরি হুজুর, কাতিবিন এটা খুব শুরু আছে কিন্তু কিরামিন কিরামান কিরামান মাং হ্যাঁ কিরামান কিরামান কাতিবিন কাতিবিন কিরামান কিরামান কাতিবিন কাতিবিন বলেন তো বলেন বলেন সহজ তো বলেন কিরামান কিরামান কাতিবিন এটাই বলেন কিরামান কাতিবিন কিরামান কাতিবিন হ্যাঁ এরপর দেখেন ইয়ালামুনা বলেন ইয়ালামুনা মা তাফআলুন মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন বলেন একজন একজন বলেন ইয়ালামুনা মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা মা তাফআলুন ঠিক আছে এরপর দেখেন ইন্নাল আবরারা ইন্নাল আবরারা ভাই রড আছে না রারা হ্যাঁ ইন্নাল আবরারা ইন্নাল আবরারা লাফি কল কল হইতো না হুজুর হ্যাঁ লাফি নাঈম লাফি নাঈম ইন্নাল আবরারা ইন্নাল আবরারা লাফি নাঈম লাফি নাঈম ইন্নাল আবরারা লাফি নাঈম ইন্নাল আবরারা লাফি নাঈম বলেন তো সাবির ভাই ইন্নাল 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 আবরারা লাফি নাঈম। হ্যাঁ মনোযোগ একটু কম হয়ে গেছে সম্ভবত আর একটু রতটা সুন্দর হইতো কম এটা। হইছে আবুল কাসেম ভাই বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম না ইম আর তো আইনটা শক্ত নাঈম নাঈম বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ইন্নাল আবরারা লাফি নাঈম হ্যাঁ বলেন সাবির ভাই এবার বলেন ইন্নাল আবরারা
নাফি, নাইম, আর একটু খেয়াল করে পড়তে হবে ভাই, ইন্না গুণা করতে হবে, ইন্নাল। ইন, ইন্নাল আবরারা লাফি নাঈম। হ্যাঁ, বলেন সাবির ভাই বলেন। ইন্নাল আবরার লাফি নাইম, নাইম কেন ভাই? নাইম, আইন আইন উচ্চারণ করেন। নাঈম। নাইম। নাইম, ইম না, নাইম না, নাইম, নাইম। নাঈম। নাইম, নাঈম। মিলাই বলেন, আলাদা কেন করতেছেন? নাইম এরকম আলাদা হচ্ছে কেন ভাই? নাইম। সাবির ভাই বলেন। নাইম, আমার কথাটা একটু খেয়াল করে শুনেন ভাই। নাইম বলেন। নাইম, নাইম আলাদা কেন করতেছেন ভাই? মিলাই বলেন না। হুজুর 1 মিনিট লাগে আমি যান। নাইম, হ্যাঁ, এই যে এবার হয়েছে। ইন্নাল আবরার লাফি নাইম, বলেন সাবির ভাই বলেন। করতেছে সাবির, হাসিব ভাই। হাসিব ভাই এগুলো কি বলেন? ইন্নাল রফি নাইন হইলো এটা? আবার বলেন। ইন্না র রফি বানান নাইন করেন, বানান করেন ভাই, বানান করেন। ইন্না এটা আব বানান বলে ভাই, এটাকে বানান বলে, বানান করেন। মানে সারা করি না, বানান করে পড়ে। শুরু করেন। ইন্না ভাই বুঝলাম না, আপনি কোন ক্লাসে পড়েন? জি হুজুর, খাওয়া ইন্টারনেট না? ডাকছেন নাকি? না, সহোদরে ডিগ্রিতে এই ডিগ্রিতে পড়েন তাহলে বানান বুঝেন না? আপনি রিডিং করতেছেন, বানান করেন। এটা কি বানান বলে? হাসিবুল ভাই। জি জি ভাই, হুজুরের সাথে একটু মানে ইয়াটা রিপিটটা একটু দ্রুত করলে হুজুর বুঝতে সুবিধা হয় আর কি। আপনি আসলে আমরা তো সবাই সমবয়সী ভাই, আমরা আর আপনার বয়স একটা বেশি ব্যবধান না, আমরা কিন্তু ফ্রেন্ডলি। আমাদের সাথে লজ্জা আর কোরআন শিখার লজ্জা করার কিছু নাই। আমাদের ভিতরে আমরারও তো ভুল হয়, বুঝলেন না? হুজুরের বাদে তো আমরা সবাই এখানে, মুমিনুল ভাই সহ আমাদের সবারই তো ভুল হইতেছে। আপনারও হইব, অসুবিধা কি? কিন্তু বলতে হইব তো। ভাই ভুল তো আমারও হয় মাঝে মাঝে। ও, ভুলে এই বলে মাঝে ফেলি মাঝে না আমরা একটা। তো আপনার দূরি একটা দুইটা। ভুল তো হবেই বাকি। হাসি ভাইয়ের তো আসলে চেষ্টা নাই, বুঝছেন? সারাদিন কি করে না করে। সারাদিন তো দেখি ফ্রি থাকে আসিফ ভাই। কি কাজ করেন হাসিফ ভাই? কিছু না হুজুর। তাহলে এই যে এত কষ্ট করে পড়তেছেন ভাই, আসলে আপনি যদি না পড়েন, এই যে 2টা মাস শেষ হয়ে যাবে, টাকা ঠিকই দিবেন, পরে তো শেষ। এই 2 যে মাস আপনাকে এত, গেছে অলরেডি। তাইলে এই যে আপনাকে এত ঝাড়ি দিয়া এত জোরে কথা বলা দরকার আছে ভাই? মানে শেষের দিকেই তো কোর্স, আমার কি লাভ বলেন? সাব্বির ভাই পড়তেছে, আবুল কাসেম ভাই পড়তেছে, পড়া একরকম হইলেই হয়েছে। আপনি কত ছাড় দিয়ে ধরি, সবার শেষে শেষে ধরি, আপনি যে পড়তেছেন না। আপনি কি আজকে কতদিন থেকে বলতেছি বলেন? আমার ঘুমের টাইম দুপুরবেলা, এটা বাদ দিয়ে আপনি বলছি যে আপনি আমার কল দিবেন, 10 মিনিট করে পড়বেন, তারপরে আপনার কোনো গুরুত্ব নেই। তাহলে কি লাভটা বলেন? কদিন পরে তো আমার বকা দিবেন ভাই, যে হুজুর কি পড়াইলো। না হুজুর না 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 না, এটা আপনি যতই না হুজুর বলেন, আপনার ফ্যামিলি কি বুঝবে যে একটা কোর্সে দিছিলাম আলুদা একাডেমিতে, পরে আপনার ফ্যামিলির লোকজন সবাইকে না করে দিবে? আশেপাশে যদি কেউ শিখতে চায়, বলে ভুলে আলুদা একাডেমি দিও না, এখানে এখানে পড়ালেখা করায় না।
পড়ালেখা হয়। আপনি শুনে বুঝবেন যে আপনি কতটুকু পড়ছেন কি পড়েন নাই, হুজুর আপনি কতটুকু বলছে। আপনার ফ্যামিলি যখন দেখবে যে এই একটা হুজুর আইছে বেড়াইতে, আপনার ফ্যামিলির মেম্বারকে হাফেজ আসছে, এই আমার ছেলে তো এবার কোরআন শিক্ষার একটা কোর্স করাইছিলাম, একটু ধরো কেমন করে। যখন দেখবে যে আপনি কিছু পারতেছেন না, তখন তো পুরো আলহুদা একাডেমির ভাই দোষ হয়ে যাবে। আপনি ভালো করলে আপনার উসিলায় আলহুদা একাডেমি একটা ছাত্র পাবে, আপনি খারাপ করলে এটা আরো মান সম্মান কি আলহুদা একাডেমির নষ্ট হবে। ঠিক আছে না আবুল কাশেম ভাই? যে একাডেমিক ক্ষেত্রে তো অবশ্যই 100 ঠিক, কারণ একাডেমি তো ছাত্রদের সফলতাই চায়। হ্যাঁ, না না না, এটা ভাই ধরেন একাডেমি বিষয়ে বাদ দিলাম, একাডেমি আমাকে বলে নাই যে আবুল কাশেম ভাইকে এই যে হাসিবুল ভাইকে এভাবে একাডেমি বলতে। আপনারা না বললেও, কারণ একাডেমিক সিস্টেম এটা, একাডেমি চাই তাদের আন্ডারে যতগুলো ছাত্র শিখবে যেন তাদের সবারই সফলতা আসে। সফলতা আসলে একাডেমির একটা বিশেষ সুযোগ আছে, সুবিধা আছে তাতে। যাই হোক হাসিব ভাই, জি বিষয়টা হুজুর। বুঝতে পারছেন? আপনি জি একটা কাজ করতে পারেন, যদি কল দিতে ইচ্ছা না করে, ইউটিউব তো সবসময় দেখেনি, এগুলো একটু সার্চ দিবেন, আলিফ বা তা লিখে সার্চ দিবেন, কি আপনার যেটা সমস্যা সার্চ দিবেন। আপনি আপনি তো আসলে আপনার দোষ না এখানে ভাই, আপনার দোষ না, কারণ হচ্ছে আপনি শুরুর কয়েকটা ক্লাস করেন নাই। শুরুর কয়েকটা ক্লাস আমাদের সবার সাথে করতেন আবুল কাশেম ভাই, ঠিক আছে না, তাহলে কিরকম সমস্যা হইতো বলেন? না হুজুর। ভাইয়ের সম্ভবত আমার হাসিবুল ভাই ওই ব্যর্থটারই মানে প্রায় সময় মনে হয় এটা নিয়ে ভাবে ক্লাসে আসার আগে, আমার মনে হয়। ওই জন্য ভাই কিন্তু মধ্যে মধ্যে যথেষ্ট ভালো হয়। হ্যাঁ, এই যে হাসান নবী ভাই, হাসান নবী ভাই নাই, আসলে ওনার কথা বলা ঠিক না। হাসান নবী ভাইয়ের পড়া প্রথম দিক দিয়ে মানে ওনাকে নিয়ে একটু টেনশন ছিল, যে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, অনেক বেশি। প্রথম দিকে হাসান নবী কাজ ভাই তো করতে পারি নাই। কায়দাতে অনেক হ্যাঁ, ভালো করছে। হ্যাঁ বলেন হাসিব ভাই বলেন। আগে থেকে কাজগুলো করতাম তাহলে হতো না। এটাই তো ভাই, আপনি তো আমাকে দোষ দেন না ভাই, সিরিয়াসলি। আপনি যে ক্লাস যে আগে খালি কয়েকটা করতেন না, আপনাকে এত কথা বলাই লাগতো না। আপনি সবার থেকে একটু হলো কম বয়সে, আপনার পর আরো বেশি ভালো হইতো। আপনি যতটুকু যে অ্যাক্টিভ, আপনার আপনি যে অ্যাক্টিভ, ঝড় নাই বৃষ্টি নাই, কেউ মারা গেলে কোনো ইয়ে নেই, আপনি ক্লাস মিস দেন না। তো ভাই সেই কিন্তু জায়গা সবার আগে মানে যেই আসক, মানে আসিফ ভাই থাকে আসিফ আমার আগে আসে। আসিফ আসিফ ভাই, ভাইয়ের আগে এ পর্যন্ত কেউ আসতে পারে করে আসছে আমার মনে হয় না, আসছে না, এই গত তো 4 সেই মাস। জায়গা থেকে হাসিফ ভাই শুনেন, এখানে তো আপনার দোষ নেই, আপনার ফ্যামিলির কারো দোষ নেই। আপনার তো যোগাযোগ করতে একটু লেট হয়ে গেছে আলুদা একাডেমির সাথে, আপনি তারপরে আসছেন। এখন বিষয় কি, ওগুলা তো দেখেন কেউই দেখবে না। মানুষ কি ভাই সফলতা দেখে, সফলতা 10 বছরে আসুক 20 বছরে আসুক, মানুষ ওইটা দেখে, বুঝছেন, মেন জিনিসটা দেখে। এই যে আগে পরে কি হয়েছে, একটা সফলতার পিছনে যে কত কঠিন গল্প, এগুলো মানুষ শুনতে চায় না ভাই, বুঝতে জি পারছেন? হুজুর। জি তো হুজুর। সেই জায়গা থেকে আপনার তো এই যে ইমপ্রুভ না হলে মানুষ ওটা দেখবে না। মানুষ দেখবে যে আপনার কি অবস্থা না আছেন, আপনি তো এটা এক্সপ্লেন করতে পারবেন না, ব্যাখ্যা করতে পারবেন না, যে আমি শুরুতে কয়েকদিন ছিলাম না, এই জন্য আমার পড়ার এই অবস্থা। যাই হোক হাসিফ ভাই, একটু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা ভাই, তাহলে আজকে এই পর্যন্তই থাক, শেষ করি, হ্যাঁ? আর পরের একটা তো ছোট আছে যেগুলো করাইতে পারে। অবশ্যই থাক, কালকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, কালকে হ্যাঁ, কি ফ্রি আছেন কখন? সকালে? সকাল, সকালে তো একটু ব্যস্ত থাকি, সকালে যে আব্দুল্লাহ ক্লাস করাই। কটার থেকে? আহ 11টা থেকে 12টা পর্যন্ত ক্লাস করাই, 10টার পরেও। আচ্ছা 10টার পরে আপনার কল দিয়েন, যে ফ্রি থাকি তাহলে মানে কথা বলবো। আর আচ্ছা হুজুর। আর না হলে দুপুরে পরে দিন, হ্যাঁ? আচ্ছা হুজুর। ঠিক আছে।
আছে, 1:30টার পরে দিন না হলে। আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।